হ্যালো সবাইকে, আমি অ্যাডমিশন টেস্ট হেল্পলাইনের একজন অ্যাডমিন প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার শর্ট সাজেশন সকল বোর্ড এসএসসি 24। তো আমরা স্টার্ট করছি। যে ইংলিশ সেকেন্ড পেপারের পার্ট বি রয়েছে, সেই পার্ট বিতে এই কম্পোজিশন পার্টটাতে আমাদের 40 মার্ক থাকবে। এই 40 মার্কের আমাদের যে 10 নাম্বার কোশ্চেন আছে, সেই 10 নাম্বার কোশ্চেনে থাকবে হচ্ছে আমাদের ফর্মাল লেটার। এই ফর্মাল লেটার বা আনুষ্ঠানিক চিঠি বা দরখাস্ত যে লেখাটা আছে, এই জিমেল লেখায় এখানে আমাদের মার্ক থাকবে হচ্ছে 10। তারপর আমাদের থাকবে হচ্ছে কোশ্চেন 11। এই কোশ্চেন 11তে থাকবে আমাদের প্যারাগ্রাফ রাইটিং। তো রাইটিং প্যারাগ্রাফে আমাদের এই যে 11 নং কোশ্চেন, এই 11 নং কোশ্চেনে আমাদের প্যারাগ্রাফ লিখতে হবে লিস্টিং অর ডেসক্রিপশন, মানে তালিকা বা বর্ণনা যুক্ত করে আমাদেরকে প্যারাগ্রাফ লিখতে হবে, এবং প্যারাগ্রাফটি হতে হবে অবশ্যই 200 শব্দের মধ্যে। 200 শব্দের মধ্যে লিখলে ভালো হয়, 19-20 হলে অসুবিধা নেই। এই প্যারাগ্রাফের মার্ক থাকবে হচ্ছে 15। আবার যে কোশ্চেন 12 আছে, এই কোশ্চেন 12তেও আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে, এবং যেই প্যারাগ্রাফটা হবে কম্প্যারিজন, কন্ট্রাস্ট অ্যান্ড কজ, মানে হচ্ছে তুলনা, বৈসাদৃশ্য, কারণ, ইফেক্ট বা প্রভাব, এইসব মিলিয়ে প্যারাগ্রাফটা লিখতে হবে 200 ওয়ার্ডের মধ্যে। 19-20 হলে অসুবিধা নেই। এখানে আমাদের মার্ক থাকবে হচ্ছে 15। তো আমরা এর জন্য কিছু সাজেশন প্রিপেয়ার করেছি, সেই সাজেশনগুলো আমরা দিচ্ছি। তো আমাদের যে 10 নাম্বার কোশ্চেন আছে, যে 10 নাম্বার কোশ্চেনে আমাদের ফর্মাল লেটার রাইটিং বা জিমেল লিখতে হবে, সেখানে আমরা কিছু সাজেশন রেখেছি। আমাদের ফার্স্টে রয়েছে হচ্ছে ফর্মাল লেটারের যে ফর্মাল লেটার রাইটিং আছে, সেটার জন্য স্টাডি ট্যুর আমরা পড়ব। তারপর আমরা পড়ব হচ্ছে রিলিফ ফর ফ্লাড এফেক্টেড পিপল। তারপর পড়ব হচ্ছে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, পড়ব হচ্ছে কমন রুম ফ্যাসিলিটিস, পড়ব ডেভিটিং ক্লাব, পড়ব কম্পিউটার ল্যাব, পড়ব কলেজ ক্যান্টিন, পড়ব ল্যাঙ্গুয়েজ ক্লাব, পড়ব সিট ইন এ কলেজ হোস্টেল, পড়ব হচ্ছে এ সোসাইটি আই ড্রিম অফ। এগুলোই, এই 10টা মোটামুটি ফর্মাল লেটার পড়লেই আমাদের এখান থেকে এইচএসসি পরীক্ষায় কমন পড়ে যাবে। তো আমরা এরপর যাচ্ছি হচ্ছে আমাদের 11 নং কোশ্চেনে। আমাদের যে 11 নম্বর কোশ্চেন, এই 11 নম্বর কোশ্চেনে আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এই প্যারাগ্রাফটা হবে হচ্ছে অবশ্যই লিস্টিং এবং ডেসক্রিপশন সংবলিত, অর্থাৎ তালিকা বা বর্ণনা সংযুক্ত করে আমাদেরকে 200 ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফটা লিখতে হবে, যার মার্ক থাকবে হচ্ছে 15। তো এই প্যারাগ্রাফের জন্য আমরা সাজেশন রেখেছি। আমরা 10টি প্যারাগ্রাফ পড়ব এই আমাদের 11 নম্বর কোশ্চেনের জন্য, যেটার মার্ক থাকবে হচ্ছে 15। প্রথমে রয়েছে প্রাইজ হ্যাক, তারপর পড়ব হচ্ছে ট্রি প্ল্যান্টেশন, 3 আছে পদ্মা ব্রিজ, 4 আছে ন্যাশনাল ফ্ল্যাগ, 5 আছে অ্যান আইডিয়াল স্টুডেন্ট, 6 আছে অনলাইন এডুকেশন, 7 আছে ডিফরেস্টেশন, 8 আছে ভিক্টোরি ডে, 9 আছে ঢাকা মেট্রো রেল, এবং 10 আছে দ্য হিস্টোরিক স্পিচ অফ 7th মার্চ। এই 10টা প্যারাগ্রাফ পড়লে আমাদের মোটামুটি 11 নম্বর যে কোশ্চেন আছে, যে আমাদের যে বর্ণনামূলক প্যারাগ্রাফটি লিখতে হবে, সেই প্যারাগ্রাফ আমরা এখান থেকে কমন পেয়ে যাব। তারপর আমরা দেখছি হচ্ছে আমাদের 12 নম্বর কোশ্চেন। এই আমাদের 12 নম্বর কোশ্চেনও আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে, যে প্যারাগ্রাফটি আমাদের কম্প্যারিজন, কন্ট্রাস্ট অ্যান্ড কজ এবং ইফেক্ট এইসব মিলাইয়া আমাদেরকে প্যারাগ্রাফটি লিখতে হবে 200 শব্দের মধ্যে, এবং এটারও মার্ক থাকবে হচ্ছে 15। তো এখানে আমরা যে প্যারাগ্রাফগুলো সাজেস্ট করছি সেগুলো হচ্ছে: 1 আছে ফুড অ্যাডাল্টারেশন, 2 আছে ট্রাফিক জ্যাম, 3 আছে ড্রাগ অ্যাডিকশন, 4 আছে রোড অ্যাক্সিডেন্ট, 5 আছে ইমপ্যাক্ট অফ ফেসবুক, 6 আছে হচ্ছে সিটি লাইফ, রুরাল লাইফ, 7 আছে প্রাইস হ্যাক, 8 আছে ক্লাইমেট চেঞ্জ, 9 আছে দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, 10 আছে এনভায়রনমেন্ট পলিউশন। এই 10টা প্যারাগ্রাফ পড়লেই মোটামুটি যে আমাদের 12 নং কোশ্চেনের যে তুলনা, বৈসাদৃশ্য, প্রভাব এইসব মিশিয়ে যে আমাদেরকে প্যারাগ্রাফটি লিখতে হয়, সেই প্যারাগ্রাফটি আমরা এখান থেকে কমন পেয়ে যাব। মোটামুটি এই 12 নং কোশ্চেনের যে সাজেশন, 11 নং কোশ্চেনের যে সাজেশন, 10 নং কোশ্চেনের যে সাজেশন, এই সাজেশনগুলো ফলো করলে আমাদের যে এখানে যে টোটাল মার্ক আছে 40, এই টোটাল মার্ক 40 আমরা এনশিওর করতে পারবো। তারপর রয়েছে আমাদের যে গ্রামার পার্টটা, সেই গ্রামার পার্টটা, আমাদের গ্রামার পার্টে রয়েছে 60 মার্ক। তো এই গ্রামার পার্টটার ভিডিওটা আমরা পরের ভিডিওতে আপলোড করব। তো এই ছিল আমাদের আজকের ইংরেজি সেকেন্ড পেপারের পার্ট বি এর শর্ট সাজেশন।